বর্তমানে একটা স্ট্রাকচার প্রচলিত, সেটা হলো গাইনোকমাস্টিয়া। তো ভাই কি বলবো, বলতেও লাগে সরব। তো এক ভাই আমাকে ইনবক্সে বলতেছে যে ভাই আমার তো গাইনোকমাস্টিয়া হয়েছে, তো আমি কোন কোন এক্সারসাইজ এন্ড কোন সাপ্লিমেন্ট নিলে আমার এটা নির্মূল করতে পারি। তো ফার্স্টে তোমাকে শিওর হতে হবে তোমার কি গাইনোকমাস্টিয়া নাকি তোমার এটা চেস্ট ফ্যাট। যদি এটা চেস্ট ফ্যাট হয় তাহলে তুমি এক্সারসাইজ, ডায়েট এন্ড সাপ্লিমেন্টের মাধ্যমে পুরোপুরি নির্মূল করতে পারবে। আর যদি এটা গাইনোকমাস্টিয়া হয় তাহলে পৃথিবীর কোনো সাপ্লিমেন্ট, কোনো ডায়েট, কোনো এক্সারসাইজই এটা নির্মূল করতে পারবে না। এখন এই গাইনোকমাস্টিয়া কি কারণে হয়, কেন পারবে না, সেটা আমি তোমাদের এক্সপ্লেইন করব। মূলত আমাদের ছেলেদের প্রধান হরমোন টেস্টোস্টেরন হরমোন, যেটা আমাদের ছেলেদের প্রধান সেক্স হরমোন। অন্যদিকে আছে এস্ট্রোজেন হরমোন, যেটা মেয়েদের প্রধান সেক্স হরমোন। তো এই দুইটা হরমোন আমাদের ব্রেন চিহ্নিত করতে পারে আমরা ছেলে না মেয়ে। তো একটি ছেলের শরীরে যখন টেস্টোস্টেরন হরমোন কম থাকে, এস্ট্রোজেন হরমোনের সংখ্যাটা বেশি থাকে, তখন আমাদের ব্রেন বুঝতে পারে না আমরা ছেলেতে আছি না মেয়েতে আছি। আর তুমি যদি একজন ছেলে হয়ে থাকো, তোমার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন থেকে এস্ট্রোজেন হরমোনটা বেশি হয়ে থাকে, তাহলে তোমার ব্রেন ওইখানে ফিমেল অর্গান রিলিজ করবে। এখন ভাই তুমি বলো, আমাদের শরীরের কোনো অর্গান রিমুভ করা যায়? যেমন আমাদের একটা আঙ্গুল, আমরা এক্সারসাইজ করি বা সাপ্লিমেন্ট নেই বা ডায়েট ফলো করি না কেন, আমাদের কোনো অর্গান রিমুভ হয়ে যায়? যায় না। ধ্যান তুমি যদি রিমুভ করতে চাও তাহলে সার্জারি।